ইউটিউব থেকে আসা খালিদ সিনেমার টিজারটা আমার বেশ ভালো লেগেছিল এবং তখন আমি টিজারটা নিয়ে কথা বলেছি। তো ফাইনালি এই সিনেমাটা ইউটিউবে ফ্রিতে পাওয়া যাচ্ছে, ইউটিউবে চলে এসেছে। তো পুরো সিনেমাটা আমি গতকালকে দেখলাম, সিনেমাটা আমার কাছে কেমন লাগলো। তো দেখেন, টিজারটা যতটা ভালো লেগেছে, ট্রেলারটা আমার সেই লেভেলের ভালো লাগেনি, বাট সিনেমাটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি। সিনেমার স্টোরি যদি আমি একদম শর্টে আপনাকে বলি, দেন এখানে খালিদ নামে একটা ক্যারেক্টার থাকে, যে ক্যারেক্টারটা প্লে করে পলাশ। তো তিনি একটা ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে এবং এই কারণে তিনি বেশ লম্বা একটা সময় জেলে কাটায়। জেল থেকে ফিরে তিনি তার ছোট ভাইকে খুঁজতে বের হয়, যে বেশ কিছুদিন থেকে নিখোঁজ। তো তিনি তার ছোট ভাইকে আদৌ খুঁজে বের করতে পারে কি না, এবং তিনি যে ক্রাইমটা করে জেলে যায় সেটার সাথে তার ছোট ভাইয়ের মিসিং কেসটা আদৌ কানেক্টেড কিনা, এসব জানতে হলে আপনাকে দেখে নিতে হবে খালিদ। এটা বেসিক্যালি একটা ড্রামা, বাট ড্রামাটা একটু ভিন্ন অ্যাপ্রোচে করা। সচরাচর আমরা যে সকল ড্রামা দেখি ম্যাক্সিমামই থাকে রোমান্টিক ড্রামা বাংলাদেশে, বাট এটা কিন্তু একটু ভিন্ন অ্যাপ্রোচে তারা করেছে। এই ড্রামার মেইন যে ব্যাপারটা তারা মাথায় রেখেছে সেটা হলো অ্যাকশন। পুরো ড্রামাটাতে বেশ ভালো রকম অ্যাকশন আছে, যেটা সচরাচর ড্রামায় দেখানো হয় না। এখন অ্যাকশনের ব্যাপার বললেই সেখানে বেশ ভালো রকম একটা খরচের ব্যাপার চলে আসে। এই কারণে তারা জাস্ট এই ব্যাপারটাকে একদমই ইগনোর করে। আপনি যদি বাংলা সিনেমাও দেখেন, সেখানেও কিন্তু আপনি বড় স্কেলের কোনো অ্যাকশন দেখতে পাবেন না, কারণ বিষয়টা খুবই ব্যয়বহুল এবং এখানে বেশ পরিশ্রমের দরকার হয়। সেখান থেকে এই ড্রামাটাতে তারা বেশ ভালো রকম অ্যাকশন রেখেছে। আমি বলছি না যে মাথা নষ্ট টাইপ কিছু, বাট স্টিল যে সকল ড্রামা আমরা প্রতিনিয়ত ফ্রিতে দেখতে পাই তার থেকে অনেকটাই বেটার আমি বলবো। তো এখানে পলাশের যে ক্যারেক্টারটা, প্রতিনিয়ত তিনি যে টাইপের ক্যারেক্টার প্লে করে সেখান থেকে একদমই আলাদা একটা ক্যারেক্টার, খুব সিরিয়াস টোনের একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার অনুযায়ী আমি বলবো তিনি ঠিকঠাক ছিল। এরকম ভিন্ন মাত্রার কাজ কিন্তু আমাদের দেশে হওয়া দরকার। একই ধারার কাজ, সেই ভালোবাসা, গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলা আবার পাওয়া, মানে আর যাচ্ছে না। সো এই কারণে আমি এই কাজটাকে বেশ এগিয়ে রাখবো এবং এখানে যে টেকনিক্যাল পার্টগুলো বেশ ভালো, খুব আহামরি না হলেও বেশ ভালো। আমি বলবো যে কালার গ্রেডিং এর যে পার্টটা বেশ ভালো, বাট সমস্যা হচ্ছে এর যে রান টাইম খুবই কম এবং সবকিছু অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। যেহেতু অ্যাকশনের দিকে তারা অনেক বেশি ফোকাস করেছে, সুতরাং এসব ব্যাপার আপনাকে খুব একটা বিরক্ত করবে না। এবং এই যে খালিদের যে ক্যারেক্টারটা, খালিদের ক্যারেক্টারটার মধ্যে কিন্তু আমরা বেশ ভালো রকম কিছু পরিবর্তন দেখতে পাই। শুরুতে হয়তো এই ক্যারেক্টারটা সম্পর্কে আপনি অনেক বেশি জানতে পারবেন না, বাট আস্তে আস্তে যখন সিনেমাটা সামনে আগাবে, এই ড্রামাটা সামনে আগাবে, তখন আপনি বিভিন্ন ব্যাপার এই ক্যারেক্টারটা সম্পর্কে জানতে পারবেন। পলাশ খুব সিরিয়াস একটা ক্যারেক্টার এখানে প্লে করেছে, বাট এই বিষয়ের জন্য তাকে দেখতে একদমই চিপ লাগছে না, একদমই হাস্যকর লাগছে না। প্রতিনিয়ত তাকে আমরা কমেডি ড্রামায় দেখতে পাই, বাট সেখান থেকে এরকম সিরিয়াস একটা ক্যারেক্টার প্লে করা কিন্তু বেশ টাফ। হুট করে তার পার্সোনা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট স্টিল তিনি বেশ ভালো কাজ করেছে এখানে। এখন তানিম রহমান অংশু, তিনি কিন্তু বুকের মধ্যে আগুন যে সিরিজটা ছিল সেটার ডিরেক্টর। তো একটা ফ্রি কন্টেন্ট হিসেবে আমি বলবো বেশ ভালো কাজই তিনি এখানে করেছে, কারণ আমাদের বাংলাদেশে যে ওয়েব ফিল্মগুলো হয় সেইগুলো জাস্ট বেকার হয়। মানে ইউটিউবে যে সকল ফ্রি নাটক দেখতে পাই সেই নাটকের থেকেও কোয়ালিটি খারাপ থাকে। তো এইসব পেইড কন্টেন্টের সাথে যদি আমি খালিদকে তুলনা করি, দেন খালিদ আমি বেশ এগিয়ে রাখবো। এখন খালিদ যে সুপার বা মাথা নষ্ট টাইপ কিছু হয়েছে সেটা কিন্তু একদমই না, বাট এই যে বললাম পেইড যে সকল কন্টেন্ট আমরা দেখতে পাই কিনে টাকা দিয়ে, সেখান থেকে ইউটিউবে ফ্রিতে আমি যে খালিদ দেখেছি সেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখন এখানে একটা মজার ব্যাপার হলো, 1 ঘন্টার একটা ড্রামা নিয়ে আসলে খুব ডিটেইলে বা চমৎকার ব্রেকডাউন করার মতো কিছু থাকে না। এখানে স্পেশালিটি হলো এই খালিদের অ্যাকশন এবং এর যে কালার গ্রেডিং আপনি বলতে পারেন, সেটা খুব একটা চিপ লাগে না দেখতে। এই টুকিটাকি বিষয় নিয়ে মূলত সিনেমাটা বা ড্রামাটা। তো যারা অলরেডি খালিদ দেখেছেন, আপনার কাছে কেমন লেগেছে আপনি কমেন্টে চাইলে আমাকে জানাতে পারেন, এবং যারা দেখার প্ল্যান করতেছেন ইউটিউবে একদমই ফ্রিতে পাওয়া যাচ্ছে, দেখতে পারেন। এই ছিল খালিদ নিয়ে আমার মতামত। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।